আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো নাস্তা খাইতে বসছি। সকালে নাস্তা খাই নেই, এখন ঘড়িতে সময় 12টা বাজে। চলে গেছিলাম স্কুলে। স্কুলে আজকে প্যারেন্টস মিটিং হয়েছে, তা আমি আর যাই গেছি ওইখানে। মিটিং শেষ কইরা এই যে নাস্তা খাইতে বসছি বাসায় আইসা। আর আসার সময় নিয়ে আসছি শাক আর মেহেন্দি, সরিষা শাক আর মেহেন্দি। তো নাস্তা আগে খেয়ে তারপর শাক আর মেহেন্দিটা বাজবো। সাদা রুটি আর চা, আর এখানে যে মুরগির মাংস। এই তো আমি তো চা দিয়েই খাবো, মাংস টাংস দিয়ে খাবো না। ভাতটা আগে বসাই দেই, বসাই দিয়ে তারপরে শাকটা বাইছা নিব, তাহলে ভাতও হবে, শাকটাও হয়ে যাবে রেডি। একটু তাড়াতাড়ি করতেছি, আজকে এত পরিমাণ দেরি হয়ে গেছে স্কুলে, যে এখন তাড়াতাড়ি রান্না করে ঘরটা আবার গোছগাছ করতে হবে। আমি আবার সকালে কি করছি, উঠেই ড্রয়িং রুমের 4টা পর্দা খুইলা ভিজাইয়া গরম পানিটা ভিজাইয়া রাখছি। স্কুলে যাওয়ার আগে আবার ধুয়েও দিছি, হালকা শুকাইছে, এগুলি আবার টাঙাইতে হবে। তো ভাতটা আগে বসাই নেই। তো এই যে আসার সময় শাক আর মেহেদি পাতা নিয়ে আসছি। মেহেদি পাতা আজকে দিব কিনা জানি না, সময় পাবো কিনা। এটা তো বাঁচতে হবে, বাঁচতেও কিন্তু মেলা সময় লাগবে। এখানে 4 আটি আছে আর 3 আটি সরিষা শাক নিয়ে এসেছি। আরও নিয়ে আসতাম, কিন্তু একজনে অনেকগুলা নিয়ে গেছে। 3 আটি নিয়ে আসতে পারছি, 3 আটি নিয়ে আসছি। তো এগুলি এখন বাছবো, বাইসা সুন্দর করে ধুইয়া শাক রান্না করবো, আর মেহেদি পাতা আস্তে আস্তে বাটবো। পাবদা মাছগুলো সুন্দর করে ধুয়ে মশলা মাখাই নিছি। আজকে মাছ ভাইজা রান্না করব, কাঁচা রান্না করব না, টমেটো দিয়ে ভুনা করব। মাছ ভাজা শেষ, মাছের কড়াইতে শাকগুলো বাগার দিয়ে নিব। এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিছি। আর এই যে শাক 2 আটি আনলেও যতটুকু, 3 আটি আনলেও যতটুকুই। শাক ভাজা হইলে পরে মাছটা ভুনা করে ফেলবো। মাছটা ভাজছি, এত ঠাস ঠুস ফাটছে, ওরে বাবারে, তেল হাতে ছিটে এসে ভরে গেছে। পাবদা মাছ এত ফোটে তেল। মাছ ভুনাটা কইরা নিব, তেল গরম হয়ে গেছে। তো এখানে পেঁয়াজ আর তেজপাতা দিচ্ছি। পেঁয়াজটা লাল হলেই পরে মশলাটা কষায় নিব দিয়ে। মশলাটা ভালো করে কষায় তেলের উপরে উঠাই ফেলছি। এখানে যে টমেটো আর কাঁচামরিচ কাইটা রাখছি, টমেটো কাঁচামরিচটা এখন দিয়ে দিব। দিয়ে আর একটু ভালো করে কষাবো। কষায় পরে মাছ দিয়ে ঝোল দিয়ে দিব। খুব সুন্দর করে কষায় নিলাম, এখন ঝোলটা দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছ। আজকে এই মাছ ভাজতে গিয়ে কত যে ছিটা আসছে হাতের উপরে, যে জায়গায় হাতে ছিটা গেছে একদম জ্বলতেছে। ভাত খাইতে বসলাম। আজকে তাড়াহুড়া করে রান্না করছি, নাস্তা খাইছি একটা রুটি আর চা সকালবেলা। তো ক্ষুধাও পাইছিল প্রচুর। আর এখানে যে তরকারি খুব সুন্দর করে লাল লাল করে ভুনা করছি পাবদা মাছ টমেটো দিয়ে, কালারটা মাশাল্লাহ খুব সুন্দর আছে। তো তার আগে শাক দিয়ে খেয়ে নেই। যে এন্ডে বলতেছি তোমার পছন্দের শাক রান্না করছো, বিশ্বাস করতেছে না, বলে না খাবো না। আসো। হ্যাঁ লবণ দেবো, আসো। আচ্ছা, শুকনো মরিচ ভাজি নাই, কাঁচা মরিচের ঝাল দিয়েছি বেশি করে, পারফেক্ট ঝাল আর লবণ। মাছের তরকারি একটু নিয়ে দেখি কেমন হয়েছে। রাঁধছি তো খুব সুন্দর করে, একদম লাল লাল করে। খাবে মাছ দিয়ে খাবে? শাক দিয়ে খাইছে, এখন একটু মাছ দিয়ে খেয়ে দেখো। মাশাল্লাহ, আজকে মাছের ভুনাটা এত মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এই যে জানলার পর্দাগুলি লাগাই ফেললাম, সন্ধ্যা হয়ে যেতেছে। আর এই জানলার পর্দাগুলি এত ভারী, তাঁতের পর্দা তো অনেক ভারী হয়ে গেছে। তো ভারী হওয়ার কারণে কি হয়েছে, পর্দার এই যে সাইডে
এই যে এইটা পুরা খুলে গেছিল, আমি আবার হাতুড়ি দিয়ে বাইরে বেড়ায় লাগাইলাম, কি যে একটা অবস্থা, এত পর্দা ভারী হয়ে গেছে, আলগা হয়ে গেছে। এগুলি আবার হয় না, এগুলি সুন্দরই আছে, ওইটাই মাঝখানেরটাই একদম আলগা হয়ে গেল। তো লাগাই ফেললাম, এখন একটু পরিষ্কার দেখা যাইতেছে।